হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 22 হাউ টু সলভ 5 এক্সেস এরর ইস্যু। অর্থাৎ এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 22 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা 5 এক্সেস এরর ইস্যু সলভ করতে পারি। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া যদি তুমি আমার চ্যানেলে আসলে কিন্তু আমি তোমার সাথে আমার চ্যানেলে এর আগে ভিডিওগুলোতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 21 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম সেই বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলতে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসলে নিজ দিকে আসতে কীভাবে আমরা ই কমার্স সাইট বা কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কীভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পর দেখতে আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও এলিমেন্টর কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া আমাদের ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাহলে আমরা আমাদের এখন কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এখানে এসইওর মধ্যে যে আমাদের ক্লাস 22 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা যে 5 এক্সেস এরর ইস্যুটা থাকবে সেটা কিভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের এই 5 এক্সেস এরর ছাড়াও তোমার আমার চ্যানেলে আসলে এর আগে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমাদের 3 এক্সেস এরর মধ্যে যে বিষয়গুলো থাকে এই ডিরেকশনের মধ্যে এখানে যে আমাদের এখান থেকে 3 আমাদের এখানে 301 302 303 তারপর আমাদের এই যে আর কি 3 এক্সেস যে এররের যে বিষয়টা এই যে 3 এক্সেস আর কি ডিরেকশন যে এররের বিষয়টা তো এই বিষয়টা কিন্তু আমি তোমার সাথে আগে ভিডিওটাতে শেয়ার করছিলাম যে 3 এক্সেস এরর নিয়ে। তারপর এর আগে ভিডিওতে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা এই যে আমাদের 30 এখানে কি যে 403 ফরওয়ার্ডিং এরর আবার আমাদের এখানে এই যে আমাদের 404 ব্রোকেন পেজ আমাদের এরর কিভাবে এগুলো আমরা ফিক্স করতে পারি এগুলো কিন্তু এর আগে দুইটা ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। তোমার চাইলে এই ভিডিওগুলো দেখে তোমার চাইলে কাজটা করতে পারো। এখন আমাদের এই যে এই 30 আমাদের 3 না যে 403 আমাদের তারপর 404 তো এগুলো কিন্তু আমাদের 4 এক্সেস এরর মধ্যেই পড়ে। আবার এই যে আমাদের যে রিডাইরেকশন টাইপের যে এরর এটা হচ্ছে যে আমাদের 3 এক্সেস এরর এটা। তো এখন এই এররগুলো 3 এক্সেস তারপর 4 এক্সেস এই এররগুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকে চাইলে দেখতে পারো। তো এখন তাহলে আমরা বিষয়টা আমরা দেখি। আজকে আমি তোমার সাথে বলছি যে 5 এক্সেস এরর বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এই 5 এক্সেস এরর বিষয়টা জানার আগে এখন আমাদের প্রথমে জানতে হবে এই 5 এক্সেস এররটা কি। এখন আমাদের 5 এক্সেস এররটা কি প্রথমে আমি জানি। তো আমার এখানে দেখা আছে আমরা এখানে পড়ি যে 5 এক্সেস এরর সাধারণত সার্ভারের সমস্যার কারণে হয়। যে 5 এক্সেস এরর সাধারণত কি সার্ভার টাইপের সমস্যার কারণে কিন্তু এই 5 এক্সেস এররটা হয়। এর অর্থ হলো ক্লায়েন্ট ব্রাউজার যখন সার্ভারের কাছে অনুরোধ পাঠায় তখন সার্ভার কোনো কারণে সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারে না। কি তারপর দেওয়া আছে কি যে নিচে কিছু সাধারণত 5 এক্সেস এরর এবং তাদের সমাধানগুলোর কিন্তু এই যে উপায় এখানে নিচে দেওয়া হলো। তো এখন আমরা এগুলা কি উপায়গুলো দেওয়া হলো আমরা বিষয়টা এখানে আমরা পড়ি। তা প্রথমে আমাদের হচ্ছে যে আমাদের প্রচলিত 5 এক্সেস এরর এবং এই সমাধানগুলো যে নিচে দেওয়া আছে আমরা প্রথমে পড়ি। তো 1 নম্বরে দেওয়া আছে যে 500 ইন্টারনাল সার্ভার এরর। তো এগুলো সবগুলোই কিন্তু সার্ভার টাইপের এরর। 5 এক্সেস যত এরর আছে এই 5 এক্সেস এররটাই হচ্ছে সার্ভার টাইপের এরর। তো এখন 1 নম্বরে এই 5 এক্সেস এরর মধ্যে আছে 500 ইন্টারনাল সার্ভার এরর আছে। এখন এর মধ্যে থেকে এগুলো সমস্যাটা কি যে সার্ভারে কোনো সাধারণ ত্রুটি ঘটছে যে 5 এক্সেস এরর মধ্যে 500 এরর ইন্টারনাল সার্ভার এরর বিষয়টা কি যে আমাদের সার্ভার যদি কোনো সাধারণ ত্রুটি ঘটেছে সেক্ষেত্রে আমাদের 500 ইন্টারনাল সার্ভার এররটা দেখায়। তো এখন এটা সমাধান কি। এটা সমাধান হচ্ছে যে সার্ভার যে কোনো সাধারণ ত্রুটি ঘটছে এখন এটা সমাধান করার উপায় কি যে সমাধানের উপায় হচ্ছে ব্রাউজারে আমাদের ক্যাচ ও কুকিজ মুছে ফেলুন। তারপরে যে ওয়েবসাইটে .htaccess ফাইল চেক করুন যেন আমাদের কি যে ভুল কনফিগারেশন থাকতে পারে। তারপর PHP বা অন্যান্য স্ক্রিপ্ট যেমন সিনট্যাক্স আমাদের এরর থাকলে ঠিক করুন। তারপর আমাদের লেখছে কি যে সার্ভার লোড বেশি হলে হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন। তো এই বিষয়টা আমাদের 500 এই আমাদের ইন্টারনাল সার্ভার এরর বিষয়টা কেমন। তো এখন আমি তোমাদের যদি বিষয়টা একটু তোমাদের বললাম এই সমস্যাটা কি এবং কিভাবে এগুলো সমাধান করা যায়। এখন আমরা তাহলে আমরা নিজের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখন আমরা এই যে আমাদের এই 5 আমাদের 00 এই যে এই এররটা ইন্টারনাল সার্ভার এররটা কেমন দেখতে হতে পারে। এখন আমাদের এই যে আমি যদি আমার একটা ওয়েবসাইট ঢুকি joshimano.com এখন আমার এই যে
ওয়েবসাইটটা আছে। এখন এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব, আমাদের যে 5x এরর বিষয়টা এখন আমরা দেখব। তো এখন সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে তোমাদের আমি এর একটা বিষয় বলি, যে আমি তোমাদের এখানে বললাম এই যে 500 ইন্টারনাল সার্ভার এরর, এই যে এররের বিষয়টা বললাম। এখন এই এররের বিষয়টা যে আমরা এখানে বিষয়টা যে আমি তোমাদের বললাম, এখন এই 5x এররের বিষয়টা যদি তোমরা না বুঝো তাহলে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি আমরা আমাদের কি করি, যে আমাদের একটু আমাদের গুগলে যে chatgpt.com, আমি যদি এখান থেকে সার্চ দেই কি, আমি যদি থেকে সার্চ দেই যে 500 ইন্টারনাল সার্ভার এরর, এই লেখাটুকু আমি কপি করলাম। এখন আমি লিখবো কি, যে হোয়াট ইজ 500 ইন্টারনাল সার্ভার এরর লিখে আমি সার্চ করি। সার্চ করলে তো এটা আমাদের ইংলিশে চলে আসছে না, এটা আমি বাংলায় দেখবো। এখন আমাদের এই যে লেখাটা বাংলায় দেখার জন্য তো আমি কি করি, যদি আমি এখানে লিখি যে আমাদের এখানে লিখি কি 5 আমাদের হোয়াট ইজ 500 ইন্টারনাল সার্ভার এরর, আমি যদি বাংলা লিখি তাহলে লেখাটা যে বাংলায় চলে আসবে। এখন আমাদের যদি এটা লেখার পরে যে আমাদের 500 ইন্টারনাল সার্ভার এরর কি বাংলায় চলে আসছে। তোমরা ইংলিশে না বুঝলে তারপর তোমরা বাংলা লিখলে যে লেখাটুকুর পাশে বাংলা লিখলে বাংলায় লেখাটুকু চলে আসবে। এখন আমাদের দিয়েছে কি 500 ইন্টারনাল সার্ভার এররের অর্থ কি, 500 ইন্টারনাল সার্ভার এরর হলো একটি সাধারণ HTTP স্ট্যাটাস কোড যা নির্দেশ করে যে সার্ভারের ভিতরে কোন সমস্যা হয়েছে, কিন্তু সার্ভার নির্দিষ্ট করে বলতে পারছে না আসলে কি সমস্যা হয়েছে। তারপর দিছে কি যে অর্থাৎ ব্রাউজার থেকে অনুরোধ আর কি রিকোয়েস্ট পাঠানো হয়েছে, কিন্তু সার্ভার তা সঠিকভাবে প্রতিক্রিয়া করতে ব্যর্থ হচ্ছে। এই বিষয়গুলো এখানে হচ্ছে এই অর্থটা কি এটা আমি বুঝতে পারি। তারপর সম্ভাব্য কারণগুলো এই যে দেওয়া আছে, সাধারণের যে উপায়গুলো এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা একটু এই যে গুগলের ChatGPT থেকে তোমরা একটু বেশিগুলো পড়লে বুঝতে পারবে। বা আমি যদি একটু গুগল থেকে সার্চ দিই, যে আমি যে শুধু গুগল থেকে সার্চ দিই 500 ইন্টারনাল সার্ভার এরর দিলে এটা কি এটা চলে আসছে এই সম্বন্ধে লেখা। তো এখন এটা লেখার পর আমি যদি বাংলা দিই তো বাংলায় চলে আসবে বিষয়টা, যে বাংলা দিলে এই 500 এররের বিষয়টা কি এটা বাংলায় চলে আসবে যদি থাকে এখানে। তারপর আমি যদি এখন আমাদের এই যে ইমেজে আসি, এই 500 এররটা কি কিরকম, এটা কিন্তু আমাদের যদি আমরা লিখি যে 500 ইন্টারনাল সার্ভার এরর, এখন এটা লেখার পর ইমেজ এখানে আসলে যে 500 ইন্টারনাল সার্ভারের যে এররটা কিরকম দেখতে থাকে সেটা আমি দেখি যে 500 ইন্টারনাল সার্ভার এররটা এই যে এরকম থাকতে পারে বা যে এরকম দেখতে থাকতে পারে। তারপরে যে আমাদের এখানে আবার কিরকম এই যে এরকম 500 ইন্টারনাল এরর বা এই যে এরকম আমাদের এই যে এরকম কিন্তু বিভিন্ন ধরনের এই যে আমাদের 500 এই যে এরকম কিন্তু থাকতে পারে, যে এটা আমাদের বেশিরভাগ এরকমই কিন্তু থাকে এই যে 50 ইন্টারনাল এররটা। তো এগুলো 50 ইন্টারনাল এররগুলো যে এরকম থাকতে পারে। তো থাকলে সেটা আমাদের কিভাবে সলভ করতে হবে বিষয় আমি তোমাদের দেখাবো। যে আমরা দেখলাম ইমেজ আইসা যে 50 ইন্টারনাল এররগুলো কিরকম থাকে। এখন আমরা তো আমার ওয়েবসাইটে joshimalan.com, এই ওয়েবসাইটে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু বর্তমানে আমাদের কোনো 500 ইন্টারনাল এরর এখানে নাই। এখন আমাদের এখানে এদিকে আমরা ইন্টারনাল এরর আমরা আনার জন্য আমাদের এখানে তো আমার ইন্টারনাল এরর নাই। তো তোমাদের না থাকলে সে কীভাবে এই প্রবলেমটা সমাধান করতে সেটা আমি তোমাদের দেখাবো। এখন আমি সেক্ষেত্রে এর আগে আমার তো এদিকে নাই, তো এটা আমি আনার জন্য কি করব, তো এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে যেই cPanel আর কি আমাদের যে ওয়েবসাইটে যে এখানে আর কি আমরা কোন জায়গায় ঢুকবো, ওয়েবসাইটে cPanel ঢুকবো। তো ওয়েবসাইটের নামের পাশে আমি যদি cPanel লিখলাম আমাদের ওয়েবসাইটের cPanelটা আমাদের ওপেন হয়ে যাবে। এখন এটা আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে cPanelটা। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে cPanel লগ ইন করবো। দেখো তো আমাদের ইউজার নেমটা দিয়ে দিবে, আমার এখানে অটোমেটিকলি দেওয়া আছে। এখন আমি পাসওয়ার্ডটা দিই। এখন কিন্তু আমাদের এই যে এখানে যেই পাসওয়ার্ডটা কপি করা আছে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমাদের এটা লগ ইন হয়ে গেল cPanelটা। লগ ইন হওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের এই প্রবলেমটা এখন তো আমাদের যে আমাদের 500 যে প্রবলেমটা থাকবে, যে আমাদের 500 যে এররটা থাকবে, তো আমাদের 500 এররটা সেটা আমাদের কিন্তু বিভিন্ন কারণে 500 হইতে পারে এররটা। আমাদের যদি কোনো আমাদের ভার্সনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হইতে পারে, আমাদের যদি আমাদের ওয়েবসাইট আর বিভিন্ন কারণ হইতে পারে। তাই আমি তোমাদের বিষয়টা দেখাই। এখন আমি প্রথমে 500 এররটা কেমন দেখতে আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য তো আমি এই যে এখানে আমাদের cPanel ঢুকাবো, নিজ দিকে আসো সফটওয়্যার অপশন থেকে এই যে মাল্টি PHP ম্যানেজার এই অপশনে আমরা ক্লিক করলাম। আমাদের এই 500 এররটা এই যে দেখো আমার কিন্তু বর্তমানে এই PHP যে ভার্সনটা আমাদের সেই PHP ভার্সনটা যে আমাদের 80 আমাদের এখানে দেওয়া আছে যে 8.0। এখন তো আমরা এখানে আমাদের এটা দিয়ে দিই কি ভার্সনটা আমি যারা দিয়ে দিলাম কি, আমরা যদি কোনো লোয়ার ভার্সন আমরা দিয়ে দিই, ধরো লোয়ার ভার্সন কেমন, এখন আমি এই PHP এই 502 দিলাম। এখন আমি যদি এখন অ্যাপ্লাই দিই, মানে আমাদের যদি আমরা কোনো লোয়ার ভার্সন দিই, তো আমি যারা এই যে এখানে 1 বা আমরা যদি কোনো লোয়ার ভার্সন দিই, আমাদের ওয়েবসাইটে যদি কোনো এটা লোয়ার ভার্সন থাকে সেক্ষেত্রে বিষয়টা আমাদের হইতে পারে
এখন যখন আমরা আমাদের যেখানে পিএসপি ভার্সনটা আমি যখন এই যেখানে দেখাই দিলাম কত, এই যে আমাদের 502 এটা আমাদের আসতেছে না কেন, এটা আমাদের এই যে টিক মার্ক দিয়ে নিতে হবে, এই যে অপশনটা টিক মার্ক দিয়ে তারপর আমাদের যে 502 এই যে আমাদের এরকম একটা লোয়ার ভার্সন দেখাই দিয়ে আমরা অ্যাপ্লাই দিলাম। ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসলে আমাদের ওয়েবসাইট ওপেন হয়েছিল না, এখন আমি রিলোড দিই বা আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিই, যেরকম দেখাইতেছে না যে পেজ ইজ নট ওয়ার্কিং, এই যে এরকম এরর দেখাইতেছে, এই যে এরকম আমাদের এররটা আমরা দেখাই বুঝবো কি যে আমাদের কোনো আমাদের কি আমাদের 5 এক্সেস এরর এর মধ্যে কোনো আমাদের এই যে 500 আর কি ইন্টারনাল সার্ভার এরর এই যে এরকম দেখায়। এটা আমি কিন্তু এখানে দেখাইছিলাম না তোমাদের বিষয়টা, এই 500 ইন্টারনাল সার্ভার এই যে এররটা কিরকম দেখতে হয়, যে এরকম হয় না, আর বিভিন্ন টাইপের হয় কিন্তু এইরকম কিন্তু বেশি হয়। তাই আমি যেরকম দেখাইছি না এই যে এরকম, এই যে এখানেও কিন্তু এরকম দেখাইতেছে আমাদের এই যে 500 ইন্টারনাল এই যে আমাদের এররটা, এটা আমাদের এভাবে দেখাইতেছে বিষয়টা। এখন কিন্তু আমরা এই বিষয়টা আমরা এখন দেখতে পারতেছি। এখন এই যে আমাদের এই ইন্টারনাল এররটা কিন্তু এই যে এরকম দেখতে, এটা আমি দেখতে পারতেছি। এখন এটা আমাদের কিন্তু এই যে এরকম দেখতে হচ্ছে না, এটা আমাদের ধরো এখন কি হলো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমি তো তোমাদের দেখানোর জন্য এই এররটা করলাম, কিন্তু তোমরা যখন তোমাদের ওয়েবসাইটের মধ্যে যাবে যদি তোমাদের এরকম এরর দেখায় তোমরা বুঝবে কি যে আমাদের এই যে 500 ইন্টারনাল সার্ভার এরর। এখন এরকম এরর দেখালে আমরা কি করবো, এখন এরকম এররটা যে দেখাইছে এটা আমাদের কোন কারণে দেখাইতেছে, এখন এটা তো আমাদের যেমন কিন্তু এখানে পড়ছিলাম এররটা কোন কারণে দেখাইতেছে, এখানে তার আমাদের বলতেছে না যে এররটা কি কারণে দেখাইতেছে, এটা আমাদের এররটা কি কারণে দেখাইতেছে আমরা এটা কিন্তু বিভিন্ন টাইপের কারণে আমি বলছি যে আমাদের যদি কোনো পিএসপি ভার্সন থাকে, এটা আমরা যখন আমাদের ওয়েবসাইটে এই যে সি প্যানেলের মধ্যে আমরা যখন যে আসলাম, আসার পর আমরা এই জিনিস দিকে আসলে সফটওয়্যার অপশন থেকে মাল্টি পিএসপি ম্যানেজার এখানে ক্লিক করলাম, আমাদের এই যে ওয়েবসাইটের আমরা যদি এই যে দেখো পিএসপি ভার্সনটা এই যে আমাদের লোয়ার ভার্সন যদি দেওয়া থাকে যে আমাদের 502 লোয়ার ভার্সন দেওয়া আছে, এখন ধরে আমি ঠিক মতো আমি এটা আমাদের আপার ভার্সন দিয়ে দিই। এখন ধরে আমি এই যে যেমন আমাদের এই যে পিএসপি এই যে আমাদের এখানে দেওয়া আছে কত যে আমাদের 80 আমি কোনো আপার ভার্সন এরকম আপার টাইপের ভার্সন দেখা দিলাম, আমার কত আসছিল যে পিএসপি 80 আমাদের এখানে আসছিল যে পিএসপি 8.0। এখন আমরা অ্যাপ্লাই দেই, ব্যাস অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আমাদের পিএসপি ভার্সন আমি 8.0 দিয়ে দিলাম না, এখান থেকে আমি রিলোড দিলে কিন্তু আবার আমাদের বিষয়টা ঠিক হয়ে যাবে, এই আবার কিন্তু বিষয়টা আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেল কিন্তু। তো এখন এটা হচ্ছে বিষয়টা কাজটা করা। এখন কিন্তু বিভিন্ন কারণে বলছে হইতে পারে যে আমাদের এই যে যদি ভার্সন আমাদের লোয়ার ভার্সন থাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে, এই পিএসপি ভার্সনটা যদি লোয়ার ভার্সন থাকে সেটা আমরা আপার ভার্সন করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা হবে আমার এই যে 8.0 যেটা আছে আপার ভার্সন সেটা আমি করে দিলাম। ব্যাস এখন এটা আমরা এখানে বিষয়টা বক্সে দিকে যে আমি কোনো আমাদের পিএসপি ভার্সনের কারণে বিষয়টা হইতে পারে, বা আমরা পিএসপি ভার্সনের কারণ ছাড়া আমরা যদি এখানে এটা কোনো মেমোরিতে আমাদের যদি এখানে মেমোরির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা হইতে পারে। এবার আমরা এর মাল্টি পিএসপি ম্যানেজার পিএসপি ভার্সন দেখলাম না, এখন মাল্টি পিএসপি এই যে আমাদের এই যে একটা অপশন দেওয়া আছে না এডিটর, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন আমরা এদিকে ক্লিক করার পরে যে আমরা যে কনফিগার এই যে এখানে যদি আমি সিলেক্টেড লোকেশন এখানে আসার পর ওয়েবসাইটের লোকেশনটা আমি দেখাই দিলাম, লোকেশন দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসলে আমাদের যদি এখানে আমাদের এটা আমি আরেকটু নিচ দিকে আসলে আমি দেখি এই যে কোনটা এই দেখো মেমোরি লিমিট। এখন আমাদের ওয়েবসাইটটা যে মেমোরি যে লিমিট দেওয়া আছে কত, এই যে আমাদের মেমোরি দেওয়া আছে কত ওয়েবসাইটের মধ্যে যে এই যে 5 আমাদের 1 2 এই যে এরকম দেওয়া আছে, এই যে এতটুকু মেমোরি দেওয়া আছে, মেমোরি কত আমাদের ওয়েবসাইটের মধ্যে মেমোরি লিমিট এই যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ওয়েবসাইটে মেমোরি লিমিটটা কিন্তু যেখানে দেখাচ্ছে। তোমার যদি ওয়েবসাইটে মেমোরি যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হইতে পারে, ওয়েবসাইটে যে মেমোরি লিমিট এত দেওয়া আছে, তো এখন সেই ক্ষেত্রে আমরা এটা যদি একটু আমাদের এখানে সলভ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর এই যে এররটা দেখাবে না, 500 ইন্টারনাল সার্ভার এররটা দেখাবে না। তো তোমাদের যদি এই যেরকম মেমোরির ক্ষেত্রে বিষয়টা হইতে পারে, যদি আমাদের মেমোরি থাকে মেমোরির ক্ষেত্রে, বা যদি আমাদের পিএসপি ভার্সন আমাদের যদি এখানে আমাদের লোয়ার ভার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু বেশিগুলো আমাদের এররগুলো হইতে পারে। এই যে আমাদের এই 500 ইন্টারনাল সার্ভার এররের বিষয়টা বলছে এখানে, এগুলো আমি জানলাম যে বিষয়গুলো কি। এখন এটা হচ্ছে মূলত এই কাজটা এখানে করে। এখন এটা আমি দেখলাম যে 500 ইন্টারনাল সার্ভার এররের বিষয়টা কি। এখন এটা দেখার পরে এরপর আমি নিচ দিকে আসি, ব্যাস এগুলো আমি বিষয়গুলো দেখলাম। এখন আমরা তাহলে এই বিষয়গুলো আমরা এখানে জানলাম বিষয়গুলো এটা কি কাজটা করে। এখন আমরা এগুলো জানার পর এখন আমাদের 500 ইন্টারনাল এরর বিষয়টা আমরা যখন জানলাম, এখন আমরা জানবো কি আমাদের 500 ইন্টারনাল সার্ভার এরর বিষয়ে জানার পর এখন জানবো আমরা যে 502 আমাদের গেট এই এররের বিষয়টা এখন আমরা জানবো। এখন আমরা এটা দেখলাম যে 500 ইন্টারনাল সার্ভার এরর যে কিরকম হয়, এটা কি, তারপরে কিভাবে সলভ করতে, এগুলো আমরা জানলাম। এখন তাহলে আমরা এই যে 502
টু ব্যাড গেটওয়ে। এই এরর বিষয়টা তাহলে আমরা জানি। এখন এই এররের বিষয়টা মূলত কি, এখন এটা এররটা আমাদের সমস্যাটা কি, যে সার্ভার ভুল বা আমাদের বিলম্বিত প্রতিক্রিয়া দিচ্ছে। সার্ভার যদি কোনো ভুল বা বিলম্বিত প্রতিক্রিয়া দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সমস্যাটা, যে আমাদের এখানে 502 এই এরর বিষয়টা। তারপরে সমাধানের উপায়টা কি, এখন আমাদের যে ওয়েবসাইটের কিছুক্ষণ পর আবার লোড করুন, তারপরে ওয়েবসাইটের সিরিয়ান, এই যে আমাদের যে ক্লাউড ফ্লেয়ার ইটিসি মানে অন্যান্য কনফিগারেশন ঠিক আছে কিনা চেক করুন আমাদের। তারপরে যদি আপনি এখানে দেওয়া আছে কি, যদি আপনি রিভার্স, এখানে দেখছে কি যদি আপনি রিভার্স প্রক্সি ব্যবহার করেন, রিভার্স প্রক্সি একটা তো এখন এটা যদি আমরা ব্যবহার করি, তবে সার্ভারের আইপি ঠিকঠাক আছে কিনা, এই সেট আছে কিনা সেটা আমাদের দেখতে বলতেছে, দেখুন। তারপর আমাদের হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন, এই বিষয়টা আমাদের এখানে বলতেছে এগুলা। তারপর আমাদের দেওয়া হচ্ছে কি, যে আমাদের এই যে আমাদের 503 সার্ভিস আনঅ্যাভেলেবল। এখন এটা আমাদের এই যে এইগুলো সেগুলো আমরা জানি আগে। এখন তো আমরা এর আগে আমরা বিষয়টা যে আমরা এই যে আমাদের 502 এই ব্যাড গেটওয়ে এরর বিষয়টা যখন আমরা এটা জানলাম, এগুলা সমাধান কি, সমস্যা কি, এগুলো জানলাম। এখন বিষয়টা আমি আরো ভালোভাবে জানার জন্য আমি বলছি কি, যে আমি যদি আমি লেখাটা আমরা সিলেক্ট করি, কপি করি, এখন আমি এখানে আসার পর আমি এদিকে একটু সার্চ করি। এখন যদি আমরা আমাদের লেখা সার্চ করি কি, যে হোয়াট ইজ এই যে আমাদের এখান থেকে এই যে 502 ব্যাড গেটওয়ে, ব্যাস এটা আমরা এখানে লেখা সার্চ করলাম, ব্যাস 502 ব্যাড গেটওয়ে এরর, আমরা এটা লেখা সার্চ করলাম। তারপর আমি দেখলাম বাংলা, লেখার পর আমি এন্টারপ্রেস করার পরে 502 ব্যাড গেটওয়ে এরর বিষয়টা আছে, এটা বাংলায় যে লেখাটা চলে আসবে। এখন এটা কিন্তু চলে আসছে, আমি যদি পড়ি তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। এখানে আমাদের 502 ব্যাড হলে একটু HTTP স্ট্যাটাস কোড নির্দেশ করে যে সার্ভারটি গেটওয়ে বা প্রক্সি কোনো অনুরোধ রিকোয়েস্ট আর কি প্রসেস করার চেষ্টা করছিল, কিন্তু অন্য সার্ভার থেকে সঠিক প্রতিক্রিয়া আর কি রেসপন্স পায়নি, অর্থাৎ আপনার অনুরোধটি সার্ভার পর্যন্ত পৌঁছেছে কিন্তু মূল সার্ভার সঠিকভাবে উত্তর দিতে পারেনি, এই বিষয়টা আমাদের এখানে বলছে। এখন আমরা এগুলো জানলাম যে এই 402 যে এরর বিষয়টা, তারপর ওগুলোর কারণ সমূহগুলো কি, এগুলো সমাধানের উপায় এখানে লেখা আছে, পড়বে তোমরা। তারপর আমি যদি একটু আমাদের গুগল থেকে সার্চ করি, যে আমাদের এই যে এখানে 502 ব্যাড গেটওয়ে এরর, ব্যাস লেখা আমি সার্চ করলাম। সার্চ করলে এটা এররটা কিরকম থাকে দেখতে যে চলে আসবে, যে এই যে এররটাই যে এই যে এরকম এরর থাকতে পারে, আমাদের এররটা এই যে এরকম দেখতে থাকতে পারে, বা আমাদের এই যে এররটা যে 502 এই যে একটা এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে এরকম এরর থাকতে পারে। তারপর আমি যেখানে আসলাম, আমাদের এই যে এরকম এরর থাকতে পারে, এগুলো এরর থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো এররগুলো তোমরা ফিক্স করে নিবে। এগুলো সমাধান কিগুলো কি, এগুলো তো আমি তোমাদের বললামই। এখন আমাদের এই 50 যে এররগুলো কিরকম থাকবে, যে এরকম, বা আমাদের এই যে এরকম এরর কিন্তু থাকতে পারে, যে 502 এরর এরকম থাকতে পারে। তারপর আমাদের এরকম, এগুলো আমরা দেখলাম যে ইমেজগুলো, 502 এররের ইমেজগুলো আমরা দেখলাম, যেটা আমরা 502 এররের বিষয়টা আমরা জানলাম। তারপর আমাদের এখানে আমাদের দেওয়া আছে কি, যে 503 সার্ভিস আনঅ্যাভেলেবল, এই বিষয়টা আমাদের এখানে কি বলছে, যেটা আমাদের সমস্যাটা, যে সার্ভার সাময়িক ডাউন বা ব্যস্ত সমস্যাটা, এটা সমাধানটা কি, ওয়েবসাইট কিছুক্ষণ পরে রিফ্রেশ করুন। যদি আপনার ডাটা আমাদের কি এখানে লাগছে কি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তাহলে প্লাগইন অথবা থিম চেক করুন, সমস্যার কারণ হতে পারে। তারপর আমাদের সার্ভার অতিরিক্ত লোড থাকলে হোস্টিং আপগ্রেড করুন। তারপর আমাদের দেখছে কি, যে আমাদের এই বিষয়টা আমরা জানলাম, যে আমাদের 403 সার্ভিস আনঅ্যাভেলেবল, এই যে আমাদের এই এখানে ইরোরটা, এটা কি, এই ইরোরটা কিন্তু 5xx এরর মধ্যেই কিন্তু পড়ে। এখন যে আমাদের 503 এই এররটা, এখন এটা কি, আমি যদি একটু যে এখানে সার্চ দিই, আমি যদি chatgpt.com থেকে সার্চ দিই, যে হোয়াট ইজ আমাদের 503 সার্ভিস আনঅ্যাভেলেবল এই এররটা কি। এখন আমাদের এটা লেখা সার্চ দেওয়ার পর আমি দেখেন যে বাংলা লিখলে বাংলায় চলে আসবে, ব্যাস লেখার পরে এরপর দেওয়া আছে যে 503 এই যে সার্ভিস আনএবল অর্থ কি চলে আসছে লেখা। তোমরা এগুলো একটু পড়লেই বুঝতে পারি যে 503 সার্ভিস আনঅ্যাভেলেবল এরর হলো কি একটা, যে HTTP আমাদের স্ট্যাটাস কোড যা নির্দেশ করে যে সার্ভার অস্থায়ীভাবে আমাদের কি লাগছে, যে অনুপলব্ধ আর কি আনঅ্যাভেলেবল বলছে যে বিষয়টা, অর্থাৎ সার্ভার চালু আছে কিন্তু বর্তমান অনুরোধ আর কি রিকোয়েস্ট গ্রহণ করতে পারছে না। এটি সাধারণত সার্ভারের অতিরিক্ত
লোড, রক্ষণাবেক্ষণ বা সাময়িক ত্রুটির কারণ হয়ে থাকে। তারপর এগুলো সম্ভাব্য আমাদের কারণসমূহ আর আমাদের এই যে সমাধান করার উপায়গুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের এটা হচ্ছে যে আমাদের 503, এই যে আমাদের এই এররের বিষয়টা বলছে এখানে, তো এটা আমাদের হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তো এগুলো আমরা একটু বিষয়গুলো কিন্তু আমরা একটু পড়লে বিষয়গুলো বুঝতে পারবো। তারপর আমি যদি এখানে আমরা সার্চ দিই যে 503 সার্ভিস আনঅ্যাভেলেবল এরর, আমি যদি লিখে সার্চ দিই, সার্চ দিলে এররটা কি এখানে চলে আসছে। এখন এই যে 503, এই যে আমাদের যে এই সার্ভিস আনঅ্যাভেলেবল এররটা এই যে এরকম হইতে পারে, বা আমাদের এররটা কিন্তু এই যে আমাদের এরকম হইতে পারে। তো এই যে এররগুলো ইমেজগুলো এখানে দেখাচ্ছে যে আমি যদি এররটা এভাবে এরকম হইতে পারে, এদের বিভিন্ন ধরনের এরর হইতে পারে। 503 এররটা তো এই যে এরকম দেখতে হইতে পারে। এগুলো হচ্ছে এই কাজটা এখানে করে। আমরা জানলাম যে 503 এই সার্ভিস আনঅ্যাভেলেবল এই এররের বিষয়ে কি কাজটা করে। এরপর দেওয়া আছে যে আমাদের এখানে এটা আপাতত পড়লামই, যে আমাদের এই যে এখানে আমরা এই যে এখানে এই বিষয়গুলো আমরা পড়ার পর আমাদের এই যে 504 গেটওয়ে টাইম আউট এই এররের বিষয়টা এখানে কি বলছে, এটা সমস্যা কি, সার্ভারের প্রতিক্রিয়া আসতে বেশি সময় নিচ্ছে আর সমাধান কি, নিজের ইন্টারনেট সংযোগ চেক করুন। তারপর আমাদের সার্ভারের রেসপন্স টাইম বাড়িয়ে দিন। আর কি যে আমাদের দেওয়া আছে কি যে NGX অথবা PHP এর টাইমার সেটিং চেক করুন। তারপরে এখানে দেওয়া আছে গিয়ে যে হোস্টিং আমাদের সার্ভার স্লো হলে এখানে দেওয়া আছে কি যে প্রোভাইডারের সাহায্য নিন। তো এখন আমরা আমাদের এই যে 504 এই যে গেটওয়ে টাইম আউট এই যে এরর বিষয়টা আমরা জানলাম। এখন এটা জানার পর এখন এই এররটা আমাদের কি, এটা যদি আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এই যে গুগলের chatgpt.com থেকে আমরা এখান থেকে যদি সার্চ দিই, তাহলে আমি এই যে লেখাটা যদি আমরা একটু কপি করি, এই আমাদের 504 এই যে এররের বিষয়টা আমি লেখাটুকু কপি করে আমরা এখানে এসে পেস্ট করলাম। তো এখন আমি যদি লিখি যে হোয়াট ইজ, এই যে আমাদের এই এররটা আমরা লিখবো কোন ধরনের এরর। লেখার পর আমি যদি এখন আমরা এই যে বাংলা লিখি লাস্টে দিয়ে লিখলে লেখাটা কিন্তু আমাদের এখানে বাংলা চলে আসবে। ব্যাস তারপর আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর কিন্তু এই যে এখানে চলে আসলো বিষয়টা। এখন এটা আমাদের কি, এটার অর্থ কি, এটা আমাদের 404 গেটওয়ে টাইম আউট হলো একটি HTTP স্ট্যাটাস কোড যা নির্দেশ করে যে একটি সার্ভার গেটওয়ে বা প্রক্সি অন্য সার্ভার থেকে সঠিক সময়ের মধ্যে প্রতিক্রিয়া রেসপন্স পায়নি, অর্থাৎ অনুরোধটি এখানে গন্তব্য সার্ভারে পাঠানো হয়েছে কিন্তু সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হয়েছে, ফলে টাইম আউট হয়ে গেছে। তো এই বিষয়টা আমাদের বলছে। তারপর এখান থেকে আমাদের এই যে সম্ভাব্য কারণসমূহগুলো লিখছে, সমাধানের উপায়গুলো লিখছে, এগুলো তোমরা একটু পড়লে বিষয়গুলো বুঝতে পারবে। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজগুলো করে। তারপর আমরা তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপর আমি যদি একটু নিচ দিকে আসি, যে সংক্ষেপে করণীয়গুলো এদিকে লেখছে যে ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করুন। তারপরে .htxs এবং সার্ভার এখানে লোক কি সার্ভার লক চেক করুন। তারপর প্লাগইনস অথবা থিম কনফ্লিক্ট হলে ঠিক করুন। তারপর লেখছে সার্ভারের এরর লগস দেখে সমস্যার কারণ বুঝুন। তারপরে আমাদের প্রয়োজনে হোস্টিং প্রোভাইডারের সাহায্য নিন। তো এখন আমরা এগুলো হচ্ছে বিষয়গুলো এই কাজগুলো করে। তো এখন তো আমরা বিষয়গুলো জানলাম, বিষয়গুলো এগুলো কি কাজগুলো করে। এখন তো আমরা আমাদের 5xx এররের যে সার্ভার টাইপের এগুলা এরর, এই দেখুন 5xx এরর বিষয়গুলোটা কি, তারপর এটা কিভাবে কোন অ্যাক্সেস আমাদের এররগুলো কি কাজগুলো করে এগুলো আমরা জানলাম। এখন আমরা যদি 5xx এররের বিষয়টা, তো আমরা যদি আমাদের ওয়েবসাইট ডেভেলপার, যে যদি আমাদের ওয়েবসাইট ডেভেলপারকে যে ওয়েবসাইটে ডেভেলপ করছে, তা আমি যদি আমাদের এই ওয়েবসাইটে আমি ডেভেলপ করছি, সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের ডেভেলপার। এখন সেক্ষেত্রে এখন যদি আমাদের এটা আমাদের নিজের ওয়েবসাইট হয়, যে আমাদের যদি আমার নিজের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট আমি ডেভেলপ করছি, আমি ওয়েবসাইট ডেভেলপার, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো 5xx সার্ভার টাইপের এরর হয়ে থাকে, সেটা আমাদের প্রবলেমটা সমাধান করতে হবে। কিন্তু আমি যদি তোমাদের একটা বিষয় বলি, যে যদি আমাদের যে 5xx যে এররটা যে সমাধানের বিষয়টা আমি তোমাদের বলতেছি, এখন যে আমরা আমাদের নিজের ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমাদের এটা সলভ করতে হবে। কিন্তু যদি এটা আমাদের কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, যে আমরা কোনো ক্লায়েন্টের বিজনেস করতেছি, এখন সেক্ষেত্রে আমাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলবো কি, যে আমাদের এই যে এটা 5xx সার্ভার টাইপের এরর, আমি বলবো যে আমাদের এই ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা তারা এখানে যখন তারা যে ওয়েবসাইট ডোমেন হোস্টিং যেখান থেকে তারা পারচেস করেছে, যে কোম্পানি থেকে পারচেস করেছে, বিভিন্ন কোম্পানি থাকে না, তাই আমি বলবো সেই কোম্পানি যে কোন কোম্পানি থেকে পারচেস করছে সেই কোম্পানির নামটা আমি আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করব। যদি ক্লায়েন্ট যদি এই ওয়েবসাইট ডেভেলপ না করে, যদি ক্লায়েন্ট কি জানে, যদি ক্লায়েন্ট না জানে যে আমাদের এই ওয়েবসাইটের যে কোম্পানি ডোমেন হোস্টিং এর যে পারচেস করছে তারা, যে সেই কোম্পানিটার নাম যদি তারা না জানে, সেক্ষেত্রে আমি কি বলবো, যে ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করবো যে তাদের যে ওয়েবসাইটটা যে ডেভেলপ করতেছে, যে ওয়েবসাইটের যে ডেভেলপার, যে ওয়েবসাইটে তার ওয়েবসাইটে ডেভেলপ করছে, তাকে আমরা বলবো যে কে ওয়েবসাইটটা তার ওয়েবসাইটে ডেভেলপ করছে। তখন সে বলবে, যে আমার ক্লায়েন্ট বলবে যে আমাদের এই ব্যক্তি আমার ওয়েবসাইটে ডেভেলপ করছে, সেক্ষেত্রে আমি কি করব,
যে ওয়েবসাইটে ডেভেলপ করছে তাকে আমি জিজ্ঞেস করবো, কি ওয়েবসাইট ডেভেলপারকে জিজ্ঞেস করবো, আমাদের ক্লায়েন্টে যে ওয়েবসাইট ডেভেলপ করছে বা সেই ওয়েবসাইট ডেভেলপারকে জিজ্ঞেস করবো যে তুমি যে আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করছো, তো সেক্ষেত্রে ওয়েবসাইটে যে এখানে ডোমেন হোস্টিং যেই কোম্পানি থেকে পারচেস করছে সেই কোম্পানির নামটা কি। তো তখন আমাদের কি করবে, যে ওয়েবসাইট ডেভেলপার বলবে কি যে ওয়েবসাইটে ডেভেলপ করছে, তো সে আমাদের যেই এখানে ডোমেন হোস্টিং এর যেই কোম্পানির নাম বলে দিবে। তো সেই কোম্পানিতে আমরা কি করবো, সেই কোম্পানিকে আমরা আবার এখানে বলবো, জিজ্ঞেস করব সেই কোম্পানির যেই এখানে ইকে আমরা জিজ্ঞেস করব যে এই এখানে সার্ভার এরর, যেহেতু এটা 5xx এরর, তাদের সাথে আমরা এখানে তাকে আমরা জানাবো যে আমাদের ওয়েবসাইটের এই গ্রন্থে এরকম 5xx এরর, যে আমাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করবো, তাদেরকে আমরা জানাবো যে আমাদের এই 5xx এরর এরকম সার্ভার এই টাইপের যেরকম এররের সমস্যা, তখন তারা আমাদের এররটা সলভ করে দিলে তখন আমরা চাইলে কাজগুলো করতে পারবো। কিন্তু এখন আমাদের নিজেদের ওয়েবসাইটে আমাদের যে ওয়েবসাইট থেকে আমরা হোস্টিং পারচেস করি, ডোমেন হোস্টিং পারচেস করছি, সেই ওয়েবসাইটে তাদেরকে আমরা জানাতে হবে যে এই 5xx এরর সলভ করতে হবে। এগুলো আমাদের নিজেদের করতে হবে কাজগুলো। যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, আমাদের যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই কাজগুলো করতে পারি চাইলে। তো এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো এখানে বলছে। তো আমরা জানলাম যে এই 5xx এররের বিষয়টা, এই 5xx এররের যে ইস্যুটা কিভাবে আমরা সলভ করতে পারি, এগুলো জানলাম। এখন ধরো আমরা কি করব, এখন তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কোনো 5xx এরর আছে কিনা, এখন সেটা আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে তো এগুলো তো আমরা দেখলাম, এগুলো ছাড়াও কি আমাদের ওয়েবসাইট অন্য কোনো 5xx এরর আছে কিনা সেটা আমরা দেখার জন্য আমি চাইলে একটা টুলস ব্যবহার করে বিষয়টা আমি চেক করতে পারি। এখন তো আমি জানি যে বর্তমানে আমার ওয়েবসাইটের মধ্যে কোনো 5xx এরর নাই। এখন সেক্ষেত্রে তো আমি বিষয়টা করার জন্য আমি ধরো একটু cPanel থেকে আমি জাস্ট কাজটা দেখানোর জন্য, এই যে মাল্টি PHP ম্যানেজার, তাহলে আমি একটু যেমন কোনো ভার্সনের প্রবলেম বা এই যে এরকম কিছু আমরা একটু প্রবলেম দেখাই দিই। আমাদের কি করলাম, আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এই লেখাটা সিলেক্ট করে আমি ধরো ওয়েবসাইটের ধরো আমরা একটা প্রবলেম কি, যে আমাদের 5xx এই যে সার্ভার এরর ধরে দেখাই দিলাম কি PHP ভার্সন, ধরো আমাদের এই যে আমাদের লোয়ার ভার্সন করে দিলাম আমাদের ওয়েবসাইটে, অ্যাপ্লাই দিলাম। তো আমি একটা 5xx এররের ইস্যু আমি দেখাই দিলাম। এখন এরকম বিষয়গুলো দেখা দেওয়ার পর এখন কি করবো, যে আমাদের এই ওয়েবসাইটে আমি তো জানি যে আমাদের ওয়েবসাইটে কোন ধরনের প্রবলেম, কিন্তু তোমরা যদি না জানো হবে তোমাদের ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের 5xx প্রবলেম, কোন ধরনের সমস্যা, সেক্ষেত্রে তোমরা টুলস ব্যবহার করে এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো। এই টুলসটার নাম কি, স্ক্রিমিং ফ্রগ। এখন এই টুলসটা কিন্তু আমার, যেমন যেই টুলসটার কথা তোমাদের বলতেছি, এই টুলসটা অলরেডি আমার আছে। তো তোমরা এই যে আমার এই যে স্ক্রিমিং ফ্রগ এসি স্পাইরার, এই টুলসটা আমরা ডাবল ক্লিক করবো। এখন এই টুলসটা এই টুলসটা দিয়ে আমরা কাজটা করবো। সেক্ষেত্রে আমরা যে ওয়েবসাইটটা আমরা এই টুলসটার মাধ্যমে কি আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে, এই যে এই এসি স্পাইরাল, সে আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে। ক্রলিং করে আমরা দেখবো যে তারা যে ক্রলিং করে ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সেটা তারা ক্রলিং করবে। যদি আমি সেখানে দেখি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো সার্ভার রিলেটেড প্রবলেম আছে, দেখো প্রবলেম দেখাইতেছে না, দেখাও কিন্তু পাচ্ছে। আমি যখন এখান থেকে প্রবলেমটা আমি দিয়ে দিলাম, এই প্রবলেম দেখাচ্ছে। এখন যদি আমি তো জানি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রবলেম, কিন্তু তোমরা জানো না যে তোমাদের ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের কি প্রবলেম আছে কিনা। তো সেটা আমরা বের করার জন্য, সেই প্রবলেমটা আমাদের ইস্যুটা দেখার জন্য, তো সেটা দেখার পর আমি তো সলভ করতে হবে, সেই ইস্যুটা বের করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি চাইলে। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ইউআরটা কপি করলাম, কপি করার পরে টুলসটা আমরা ওপেন করার পরে এখানে আমি ওয়েবসাইট ইউআরটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে সাবডোমেইন থাকবে। এখন স্টার্ট দিলাম। স্টার্ট দিলে এই যে স্ক্যানিং ফ্রগ যে এসি স্পাইরাল, সে কি করবে, আমাদের ওয়েবসাইটটা ক্রল করা শুরু করে দিবে, যে আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সে ক্রল করা শুরু করে দিবে। এখন কিন্তু সে যখন যে ক্রল করছে, দেখো করার সাথে সাথে এই যে কিন্তু আমাদের 100% 1 মিনিটে কিন্তু ক্রল করে ফেলছে। এখন সে যখন ক্রল করার পর সে বলতেছে কি আমাদের ওয়েবসাইটে যে এরকম কোনো কিছুই দেখাইতেছে না, কোনো কিছুই ক্রল হচ্ছে না, সব 0 কেন করা হচ্ছে না, আমাদের দেখি আমরা কি প্রবলেমটা। এখন সেটা দেখার জন্য এই যে রেসপন্স কোড অপশন আছে না, এই অপশন আমরা আসবো। আসার পর আমরা এখানে আসার পর আমি এই যে আমাদের যেহেতু 5xx আমরা বিষয়টা আমরা এখানে সার্ভার এরর বিষয়টা আমি দেখবো, সেক্ষেত্রে আমি এই যে সার্ভার এরর 5xx দেখাই দিলাম। দেখা দিলে 5xx দেখা দেওয়ার পর আমরা সরাসরি আমরা এখানে অপশন এরকম থাকলে আমি একটু এই যে নিচ দিকে আসলে তারপর আমাদের এই যে কি করবো, আমরা নিচ দিকে আসার পর আমরা এই যে এখানে আমাদের এই রেসপন্স কোড অপশন থেকে এই যে এখানে এই যে সার্ভার এরর, এই 5xx এরর ক্লিক করলে হবে। এখন কিন্তু আমাদের সার্ভার এরর হিসেবে এখানে এরর হিসেবে কিন্তু 5xx এরর হিসেবে দেখো এই যে এই এররটা দেখাইতেছে না, এই এররটা দেখাইতেছে। তো আমার তো এখানে একটা এরর, এই যে যেটা আমি মাত্র করলাম, তোমাদের
যদি আরো সার্ভার এরর থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে আরো দেখাবে। এখন কিন্তু আমাদের বর্তমানে যে দেখাচ্ছে যে আমাদের এই যে এরর আছে একটা এরর, এখন আমি এরর এখানে ক্লিক করি তো এটা এরর, এটা কি, এটা কি এররটা, এটা আমি যেখানে চাইলে এদিক থেকে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এরর, তারপরে কন্টেন্ট টাইপ, কোন ধরনের কন্টেন্ট, এগুলো তোমরা যে স্ট্যাটাস গুলো দেখতে পারো। তো আমার যেহেতু এই যে এররটা, এই যে যেটা এরর, এখানটা কোন ধরনের, যে আমাদের এরকম এরর এখানে আমি দেখতে পাচ্ছি। তারপর এররের স্ট্যাটাস কি, যে 500, এটা ইন্টারনাল সার্ভার এরর। তো এখন আমাদের এই যে এররটা এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর আমরা সলভ করে দিই। এখন আমরা সি প্যানেলে আসি, আমাদের ওয়েবসাইটে যে এররটা এখন ইন্টারনাল সার্ভার এরর। প্রথমে আমাদের জানতে হবে যে এররটা আমাদের এখানে এটা এররটা কেন, এররটা আমাদের কোন কারণে এররটা হয়েছে সেটা জানতে হবে। তারপর যখন আমি যেহেতু আমি জানি এই ওয়েবসাইটে আমার এই যে লোয়ার পিএইচপি ভার্সন যেহেতু আমার ওয়েবসাইটে ব্যবহার করা আছে, সেই ক্ষেত্রে এররটা এখন থেকে আমি সলভ করে দিই। আমার এররটা আমি সলভ করে দিলাম, টিকমার্ক দিয়ে দিলাম, টিকমার্ক দিয়ে এখন আমি অ্যাপ্লাই দিলাম, ব্যাস। এখন আমরা যখন এটা আমরা আপার ভার্সন দিয়ে দিলাম, আবার এররটা আমি সলভ করে দিলাম। এখন যদি আমরা এখানে আমরা রিলোড দিয়ে আবার কিন্তু আমাদের ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। যখন ওয়েবসাইট সার্ভার এরর থাকে যে এরকম কিন্তু ওপেন হবে না, এরকম থাকবে সার্ভার এরর। এখন যদি আবার আমরা এই যে আমাদের স্টার্ট দেই, যদি আমরা আবার এই যে ক্রলিং আমাদের অপশনটা স্টার্ট করে দিই, আবার কি করবে, এই যে অ্যাসি স্পাইরার যে ক্রলার আছে আবার সে ওয়েবসাইটে ক্রলিং করবে। তারপর ক্রলিং করার পরে যে আমাদের এখানে তারা এখন এই যে দেখবে যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা ওয়েবসাইটে। এখন আমরা সেই ক্রলিং হচ্ছে ওয়েট করতে থাকি আমরা। তো এখন আমাদের একটু ওয়েট করবে যে আমাদের এত পার্সেন্ট হয়ে গেছে, কারণ আমি আরেকটু ওয়েট করি। এখন আমাদের আরেকটু হওয়ার পরে আমাদের ক্রল এত পার্সেন্ট হয়ে গেছে, আমি আরেকটু ওয়েট করি 100% হওয়ার পর্যন্ত। এখন আমাদের একটু ওয়েট করার পর এমন অপশন চলে আসছে, আসার পর আমরা ওকেতে ক্লিক করবো, ব্যাস। ওকেতে ক্লিক করার পর এখন তো আমরা দেখি সার্ভার ইরর, এখানে আসলে কিন্তু আমাদের এখন কি কোনো ইরর এখানে দেখাচ্ছে, সার্ভার ইররের মধ্যে এখন কিন্তু কোনো ইরর এখানে দেখাইতেছে না। কেন দেখাচ্ছে না, কারণ আমরা ওই যে এখানে আমরা এই যে ইররের বিষয়টা যেহেতু আমরা এখানে ফিক্স করে দিলাম, এখন আমাদের কোনো ইরর দেখাইতেছে না। এখন ইরর বিষয়টা আমরা যখন সলভ করে দিব, এখন এই যে কোনো সার্ভার ইরর দেখাইতেছে না। এটাই হচ্ছে মূলত এই কাজটা আমাদের করে। তো আমরা বিষয়টা দেখলাম যে বিষয়টা কিভাবে করতে হয়, তো এটাই হচ্ছে মূলত এই কাজটা করে। তো আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম, বিষয়টা করবো তো আমি সেটা কাজটা করতে পারি। আইসি ফুলস টিউটোরিয়াল বাংলা ক্লাস 22 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের এখান থেকে 5xx এরর ইস্যু সলভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।